2006 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর দুই আসরে গ্রুপ পর্বে বাদ পড়া ইতালি এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারল না। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাই ব্রেকারে 4-1 ব্যবধানে হেরেছে ইতালি। বসনিয়ার মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সুইডেন, তুরস্ক, ডিআর কঙ্গো ও চেক রিপাবলিক। হাত ছোঁয়া দূরত্বে ট্রফি হারানোর বেদনা নিয়ে সেদিন ঘরে ফিরেছিলেন জিনেদিন জিদান। ইতালির মার্কো মাতেরাজ্জির স্লেজিংয়ে নিজেকে সামলে উঠতে পারেননি জিদান, মেরে বসেন ঢুস, তাতেই লাল কার্ড। অতিরিক্ত সময়ে ক্যাপ্টেইনের লাল কার্ড ফ্রান্সকেও সেবার আর বিশ্বকাপ জিততে দেয়নি। এরপর পেরিয়েছে 2 দশক, 4টা ফুটবল বিশ্বকাপ হয়ে গেছে, সিরিয়ালে আরও একটা। ফ্রান্স যেখানে 4 বিশ্বকাপের 2টায় ফাইনাল খেলে 1টায় চ্যাম্পিয়ন, ইতালি সেখানে বিশ্বকাপ জয়ের পর টানা 2বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে টানা 3বার বিশ্বকাপই খেলতে পারল না। তবে কি সেই অভিশাপে লেগেছে ইতালির? আজদুরিদের স্বপ্নভঙ্গের সবশেষ উদাহরণ মঙ্গলবার দিবাগত রাতের ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাই ব্রেকারে 4-1 ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। ফলে 2014 সালের পর আর বিশ্বকাপ খেলা হয়নি ইতালির। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে ইতালি প্রথম দল যাদের টানা 3 বিশ্বকাপে দেখা যাবে না, আর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে বসনিয়া। ইতালির মতো বিশ্বকাপে থাকছে না পোল্যান্ডও। সুইডেনের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে পোলিশরা। গোল পাননি বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এদিকে কসোভোকে 1-0 গোলে হারিয়ে 24 বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। সবশেষ যে আসরে তারা খেলেছিল সেই 2002 সালে সেমিফাইনালে উঠেছিল দলটা। জ্যামাইকাকে 1-0 গোলে হারিয়ে 52 বছর পর বিশ্বকাপে ডিআর কঙ্গো। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে তাদের। প্রথমবার তারা বিশ্বকাপে খেলেছিল 1974 আসরে। সে সময় অবশ্য দেশটার নাম ছিল জাইরে। ডেনমার্ককে টাই ব্রেকারে 3-1 গোলে হারিয়ে 20 বছর পর বিশ্বকাপে চেক রিপাবলিক। নির্ধারিত সময়ে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছিল। ফলে এ গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা ও কোরিয়া রিপাবলিকের সঙ্গী হলো চেক রিপাবলিক। বি গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে পেল বসনিয়া ও হার্জেগোভিনা। সি গ্রুপে তুরস্ক খেলবে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এফ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিশিয়ার প্রতিপক্ষ সুইডেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।